আজ আপনাদের সাথে আমি শেয়ার করব কুমড়ো পাতায় মুসুর ডালের পাতুরি। এটা দারুণ লাগে খেতে, মানে মাছ মাংসও ফেল পড়ে যাবে। একটু ঘি আর কাঁচা লঙ্কা, কড়াইতে একটু নুন দিয়ে পাতাগুলো প্রথমে একটু ভাপ দিয়ে নিলাম, যাতে কোনো পোকামাকড় না থাকে বা কোনো কিছু। তো এবার একটা থালার মধ্যে এগুলোকে জল ঝরতে রেখে দিলাম। আর ওইদিকে দেখাচ্ছি মুসুর ডাল আমি প্রায় 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। মুসুর ডাল তাড়াতাড়ি কিন্তু ভিজে যায়। এবার গ্রাইন্ডারে কিন্তু এবার আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট মানে একদম মিহি না, মোটামুটি ডাল বাটার বড়া যেরকম হয়। এবার পেঁয়াজ, রসুন আর এখানে আমি ধনেপাতা ভালো করে কুচিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো সব এর সাথে মেশাবো। আর একটু নুন আর হলুদ দেবো, দিয়ে ভালো করে ডাল বাটাটাকে মিশিয়ে নিলাম। নিয়ে ও সাইডে যে পাতাগুলোকে আমি শুকো দিয়েছিলাম, মানে জল ঝরতে দিয়েছিলাম, সেখান থেকে একটা করে পাতা নিয়ে দেখুন আমি কিভাবে ডালের পুরটা দিচ্ছি। এক জায়গায় থুপিয়ে দেবো না, তাহলে কিন্তু ভাজদার কাঁচা কাঁচা ভাব থাকতে পারে। তো এইভাবে আমি একটুখানি ছড়িয়ে দিলাম আর এ সাইডে ও সাইডে লাগিয়ে দিচ্ছি। তাতে কি হবে, তাতে কিন্তু পাতাগুলো আটকে থাকবে ওই ডালের এতে। তো এবার এরমভাবেই আমি দিচ্ছি। আর এগুলো খেতে সত্যি খুব ভাল লাগে। সামান্য অনেক জিনিস আছে দেখবেন যেগুলো কিন্তু মানে মোটামুটি একটুখানি গরম ভাতে একটু ঘি ফি দিয়ে এই ধরনের বড়া পাতার বেশ ভালোই লাগে খেতে। তো আমি এরমভাবে অনেক কটাই করে নিলাম। আর ওদিকে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করতে দিয়ে দিলাম। তারপরে একে একে আমি ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে। প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখেছি কিছুক্ষণ, তারপর লো ফ্লেমে দিয়েছি, যাতে ভেতরেরটাও আর কি সেদ্ধও হয়ে যায় প্লাস ভাজাও হয়ে যায়, কাঁচা কাঁচা ভাব না লাগে। এইভাবে আমি প্রত্যেকটা আমি ভেজে নিয়েছি। তো এবার আপনাদের আমার ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে।